তুমি পুতলে মসজিদ করে তুমি আমাকে শুয়ে শোয়াচ্ছে কেন? ওই মুনাফিক মুসলমান বলতে শুরু করলো, তোমার যে জিহ্বা দ্বারা ইয়া নবী সালাম আলাইকা শব্দ তুমি উচ্চারণ করো, যাতে কিয়ামত পর্যন্ত তুমি ইয়া নবী সালাম আলাইকা বলতে পারো না। এই আওয়াজ বন্ধ করার জন্য তোমাকে এখানে নিয়ে এসেছি। বলেন নাউযুবিল্লাহ। আরিফ বিল্লাহ মুখ থেকে জিহ্বাকে বাহির করে দরবর্ষ দ্বারা আরিফ বিল্লাহ মুখের জিহ্বাকে বিপরীত করে দিল। বলেন নাউযুবিল্লাহ। আরিফ একজন মানুষ খুব হক্কানি মানুষ ছিলেন, ওনার নাম ছিল আরিফ বিল্লাহ। আমি বোঝার জন্য বলতেছি, উনি প্রতি বছর হজে আসতেন। সুবহানাল্লাহ। প্রতি বছর হজে আসতেন। হজে এসে আসার পরে কি করতেন? মিলাদ কিয়াম করতেন। সুবহানাল্লাহ। কসিদায়ে মুরদাত তেলাওয়াত করতেন। হ্যাঁ, আমরা আজকে কসিদায়ে মুরদাতের আওয়াজ শুনলে কিছু কিছু মানুষের গা জ্বলে। মুনাফিক মুসলমান সহ্য হলো না, সে মনে মনে চিন্তা করলো আর কোন মানুষ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজাতে এসে মিলাদ কিয়াম করে না, দুরূদ পড়ে না, দাঁড়ায় সময় কাটায় না। ওই মানুষটা প্রতি বছর আল্লাহ রাসূলের রওজায় এসে মিলাদ কিয়াম তেলাওয়াত করে, ওই মানুষটাকে পৃথিবীর জগৎ থেকে উঠিয়ে দিতে হবে। নাউযুবিল্লাহ। কিতাবের নাম কাসকুল, লিখেছেন হাজী আব্দুল্লাহ মুহাদ্দির মক্কি। বর্ণনাতে নিয়ে এসেছেন ওনাকে মুনাফিক মুসলমান দাওয়াত দিল, উনি দাওয়াত গ্রহণ করলেন। বললেন শর্ত দিলেন, ভাই আমি নামাজ শেষ করে আমার জিয়ারতের কাজ শেষ করে দাওয়াত খাওয়া দাওয়াত গ্রহণ করে দিলাম, বরং আমার কাজ শেষে আমি তোমার ঘরে দাওয়াত খেতে পারি। দাওয়াতে গেলেন, যাওয়ার পরে ওনাকে বিশাল সিস্টেম করে ওনাকে খাওয়া দাওয়া করানো হলো। খাওয়ানোর পরে অন্ধকার একটা ঘর রুমের মধ্যে ওনাকে ঢুকানো হলো। অন্ধকার একটা রুমের মধ্যে ঢুকানোর পরে আরিফ বিল্লাহ মনে মনে চিন্তা করলেন এখন কি হচ্ছে। ওনাকে চিপ করে শোয়ানো হলো, ওনার জিহ্বাটা দাঁত দিয়ে বাহির করে নিয়ে আসলো। বলেন নাউযুবিল্লাহ। আরিফ বিল্লাহ চিৎকার করে বলতে শুরু করলেন, হে মুনাফিক মুসলমান, তোমাকে তো দেখলাম গোটা পর্যন্ত পাঞ্জাবি, তোমার মাথায় পাগড়ি, তোমাকে দেখতে পেলাম নবীর সুন্নতি পোশাক, আমাকে তুমি পুতলে মসজিদ করে তুমি আমাকে শুয়ে শোয়াচ্ছে কেন? ওই মুনাফিক মুসলমান বলতে শুরু করলো, তোমার যে জিহ্বা দ্বারা ইয়া নবী সালাম আলাইকা শব্দ তুমি উচ্চারণ করো, যাতে কিয়ামত পর্যন্ত তুমি ইয়া নবী সালাম আলাইকা বলতে পারো না। এই আওয়াজ বন্ধ করার জন্য তোমাকে এখানে নিয়ে এসেছি। বলেন নাউযুবিল্লাহ। আরিফ বিল্লাহ মুখ থেকে জিহ্বাকে বাহির করে দরবর্ষ দ্বারা আরিফ বিল্লাহ মুখের জিহ্বাকে বিপরীত করে দিল। আরিফ বিল্লাহ জিহ্বার টুকরা হাতে দিয়ে মুনাফিক মুসলমান বলতে শুরু করলো, তোমরা যে বলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জগতে জীবিত, রওজাতে শরীরে জীবিত আছেন কি আছেন না? তোমরা যে বলো নবী, তোমার নবী পৃথিবীর জগতে জীবিত আছেন, তাহলে যাও দেখি তোমার নবীর কাছে নালিশ দাও, দেখি তোমার নবী কিছু করতে পারে কিনা। আরিফ বিল্লাহ জিহ্বার টুকরা হাতে নিয়ে দৌড়াতে শুরু করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজাতে হাজির হলেন, কাঁদতে শুরু করলেন। খুন বাহির হতে হতে রক্ত যেতে যেতে আরিফ বিল্লাহ অজ্ঞান হয়ে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরিফ বিল্লাহ যখন অজ্ঞান হয়ে গেলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরিফ বিল্লাহর মাথায় হাত তুললেন। সুবহানাল্লাহ। আরিফ বিল্লাহ কি হয়েছে? তুমি ক্লান্ত কেন? ক্লান্ত হয়ে পড়েছে কেন? আরিফ বিল্লাহ বলতে শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর রাসূল, এই যে দেখেন আমি আপনার রওজাতে দাঁড়াইয়া, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ বলতাম, এটাই আমার অপরাধ। আমি মিলাদ পড়তাম, কিয়াম করতাম, ইয়া রাসূলুল্লাহ। আমাকে দাওয়াত দিয়ে আমার জিহ্বাকে দ্বিগণ্ডিত করে দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ। আমি যাতে কিয়ামত পর্যন্ত আমার জীবনের কিয়ামত পর্যন্ত যাতে আমি কি করতে পারি না, মিলাদ করতে পারি না, কিয়াম করতে পারি না, এই কিয়াম বন্ধ করে দেওয়ার কারণে, এই কিয়াম বন্ধ করে দেওয়ার জন্যই মুনাফিক মুসলমান আমার জিহ্বা কেটে দিয়েছে।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিতাবের নাম কাশফুল, লিখেছেন হাজী আব্দুল্লাহ হাজরে মক্কি। উনি বলতেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরিফ বিল্লাহকে বললেন, হে আরিফ বিল্লাহ, শান্ত হয়ে যাও, তুমি আমার উপরে ভরসা করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জিহ্বার টুকরাটা আমার হাতে দিয়ে দাও। আরিফ বিল্লাহ জিহ্বার টুকরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে দিয়ে দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হা করো। হা করলেন। হা করার সাথে সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহ্বা যেমনি অবস্থায় ছিল লাগিয়ে দিলেন। মুখ মোবারক থেকে লালার মরক দিয়ে মলম ফিটিং করলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ব্যান্ডেজ করে দিলেন আর বললেন, হে আরিফ বিল্লাহ, খোদার কসম, ওয়াল্লাহি খোদার কসম কে আমি বলতেছি, হে আরিফ বিল্লাহ, পৃথিবীর এমন কোনো অর্থ ধর্ম নেই নাই আর দ্বিতীয়বার তোমার জিহ্বাকে দ্বিখণ্ডিত করতে পারবে। সুবহানাল্লাহ, নারে তাকবীর, ইসলাম জিন্দাবাদ, ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ। অতএব হে আরিফ বিল্লাহ, পৃথিবীর এমন কোনো অর্থ ধর্ম নাই যে অর্থ দ্বারা এই পৃথিবীতে দ্বিতীয়বার তোমার জিহ্বাকে দ্বিখণ্ডিত করতে পারবে। সুবহানাল্লাহ। আরিফ বিল্লাহ তোমরা যখন ভেঙে গেল তখন মনে মনে চিন্তা করলেন, দেখলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সামনে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তারা স্বপ্নে দেখেছে, এরা কি বাস্তবে দেখেছে নাকি অবাস্তবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুরত কোন শয়তান ধরতে পারবে না, কিয়ামত পর্যন্ত শয়তান ধরতে পারবে না। এইজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমাকে যদি আমার কোন উম্মত স্বপ্ন যুগে দেখে, ওই উম্মত আমাকে সঠিকভাবে দেখেছে। সুবহানাল্লাহ। আরিফ বিল্লাহ ঘুম থেকে জাগ্রত হলেন। জাগ্রত হওয়ার পরে দেখতে পেলেন হাতে যে জিহ্বার টুকরা ছিল, ওই জিহ্বার টুকরাটুকু আর হাতে দেখা যাচ্ছে না। সুবহানাল্লাহ। আশ্চর্য হয়ে গেলেন, কি হচ্ছে? আরিফ বিল্লাহ বুকে হাত দিলেন, হাত দিয়ে দেখলেন জিহ্বা জায়গা মতো ফিটিং আছে। সুবহানাল্লাহ, জায়গা মতো ফিটিং আছে। মনে মনে চিন্তা করলেন যে মুনাফিক মুসলমান, মিলাদ কিয়াম করার জন্য তুমি আমার জিহ্বা কেটে দিয়েছিলে, কিন্তু আমার এমন এক ডক্টর আল্লাহ পৃথিবীর জগতে পাঠাইছেন যে ডাক্তারের কোনো তুলনা নাই। সুবহানাল্লাহ। অতএব তুমি আমার জিহ্বা কেটে কি হয়েছে, আমার তো ডক্টর আছে, তুমি আমার জিহ্বা জোড়া দিয়ে দিয়েছে। চলে গেলেন হজ থেকে। আমি আলোচনা শেষ করে ফেলবো, কারণ আমার শ্রদ্ধেয় উস্তাদ চলে এসেছেন, উনি গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। অতএব উনি হজ থেকে চলে গেলেন। দ্বিতীয় বছর যখন আবার হজে আসলেন, তখন আবার একজন মানুষ, একজন তাকড়া এক যুবক এসে বলল, হ্যাঁ হুজুর, আমি আপনাকে দাওয়াত করাতে চাই। আপনার হুজুর দেখছেন না দাওয়াত করলে অনুষ্ঠান। উনি বললেন, না, উনি তো নবী ছিলেন, ওটা আল্লাহওয়ালা মানুষ ছিলেন। উনি বললেন, হ্যাঁ ভাই, আমার ঘরে কাজ আছে, আমি রোজার কাজ শেষ করে আপনার দাওয়াত আমি কবুল করে নিলাম। আমার যখন কাজ যখন শেষ হয়ে যাবে, তখন আমি তোমার দাওয়াত গ্রহণ করলাম, তখন আমি তোমার বাড়ি যাব। মিলাদ কিয়ামের কাজ যখন শেষ করে ফেললেন, তখন ওই যুবককে বললেন, চলো। ওই যুবক নিয়ে যেতে শুরু করলো। তখন দেখতে পেলেন কত বছর যে রাস্তায় আরিফ বিল্লাহকে নিয়ে যাওয়া হয়েছিল, ঠিক ওই রাস্তায় নিয়ে যাচ্ছে। উনি বলছে, সর্বনাশ, গতবার তো আমার এই রাস্তায় নিয়ে গিয়েছিল, এই রাস্তা নিয়ে আমার জিহ্বা কেটে দিলে, এবার তো দেখতেছি ঠিক ওই রাস্তা। হাঁটতে হাঁটতে শুরু করলেন। আমি সংক্ষেপে বলতেছি, ওনার বাড়িতে নিয়ে যাওয়ার পরে উনি মনে মনে চিন্তা করলেন, সর্বনাশ, যে বাড়িতে আমার জিহ্বা কাটা হয়েছিল, আজকে আমাকে ওই বাড়িতে নিয়ে আসা হয়েছে। আমার জিহ্বা কাটাতে তাদের মনে শান্তি আসে নাই, আজকে মনে হয় আমাকে জবাই করবে। আবার মনে মনে চিন্তা করেন, যদিও জবাই করে আমাকে চিকিৎসা করার মতো একজন রয়েছেন, উনি হচ্ছেন রাহমাতুল আলামিন। আমার চিকিৎসা করার মতো একজন মানুষ রয়েছেন, একজন নবী রয়েছেন, অবশ্যই উনি আমার চিকিৎসা করবেন। ভয় আমার কিসের? আমার কোনো ভয় নেই। এই জন্য আমি সবসময় বলি, মুমিন যারা হয়ে যায়, যারা আল্লাহওয়ালা হয়ে যায়, তাদের ভিতরের কুওয়াত বেড়ে যায়, উলুগুল হাম্মা, তাদের বুকের সাহস বেড়ে যায়। লক্ষ মুনাফিক কাফিরদেরকে তারা কখনো ভয় পায় না। যেমন ছিলেন আমাদের সাহাবীরা, আল্লাহ রাব্বুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব ওনাকে দাওয়াত খাওয়ানোর পরে উনি মনে মনে চিন্তা করলেন যে খানিকটি তো শেষ, তাহলে মনে হয় এখন আর উপায়।
যে ঘরে ওনার জিহ্বা কাটা হয়েছিল ঠিক ওই ঘরে নিয়ে গেলেন। ওই ঘরের চৌকাঠে যখন নিয়ে গেলেন আলহামদুলিল্লাহ বললেন ভাই কি করছেন? একটু বলতো আছে ভাই কি করতেছেন? বলে না আপনাকে কিছু করতেছি না হুজুর, গত বছর আমার বাবা আপনাকে দাওয়াত দিয়েছিলেন, দাওয়াত দিয়ে এসে আপনার জিহ্বাকে দ্বিখণ্ডিত করে আপনার হাতে দিয়ে দিয়েছিলেন। আজকে আমি আপনাকে এক বছর তালাশ করতে করতে আজকে যখন দেখলাম আপনি দুজাহানের বাদশা নবী নূর নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজাতে দাঁড়িয়ে মিলাদ ক্যাম্প করতেছেন, তখন আমি আপনাকে চিনে ফেললাম। এই জন্য আপনাকে আমি নিয়ে এসেছি। আমার আব্বা অন্যায় করেছেন, অপরাধ করেছেন, আপনার উপরে জুলুম করেছেন, নির্যাতন করেছেন, অত্যাচার করেছেন। হে আরিফ বিল্লাহ, হে মুসাফির, আমি আমার বাবার তরফ থেকে আপনার কাছে ক্ষমা চাচ্ছি আর অনুরোধ জানাচ্ছি আপনি আমার বাবার জন্য ফরিয়াদ করেন আর দেখেন আমার বাবা এখন কোন অবস্থায় আছে। উনি বলেন কই তোমার বাবা কেন দেখতে পাচ্ছি না? হ্যাঁ, যুবক বলল দেখেন যখন লাইট জ্বালানো হলো তখন দেখলেন একটা বানর এই কোণা থেকে ওই কোণায় লাফালাফি করতেছে। সুবহানাল্লাহ, একটা বানর ওই কোণা থেকে ওই কোণায় লাফালাফি করতেছে। আরিফ বিল্লাহ বলেন এটা তো মানুষ না, এটা তো বানর। যুবকটা দুটি চোখ দিয়ে ঘর ঘর করে পানি ছেড়ে দিয়ে বলতে শুরু করলো, হে আরিফ বিল্লাহ, হে মুসাফির, হে আল্লাহ রাসূলের প্রেমিক, হে আল্লাহ রাসূলের প্রেমিক, কত বছর আমার বাবা আপনাকে দাওয়াত নিয়ে এসে যখন আপনার জিহ্বাটুকু কেটে দিয়েছিল আপনি আল্লাহ রাসূলের রওজাতে গিয়ে যখন নালিশ করতে দেরি হয়েছে, আমার বাবা বাবরে পরিণত হতে দেরি হয়। সুবহানাল্লাহ, আপনি দেখুন আল্লাহ রাসূলের রওজায় গিয়ে জিহ্বার টুকরা হাতে নিয়ে যখন আপনি আল্লাহ রাসূলের রওজায় নালিশ করলেন, নালিশ করতে দেরি হয়েছে, আমার বাবা বানরের শুরুতে বানর হতে দেরি হয়। বরং সামনে একটু ফরিয়াদ করেন, আমার বাবার তরফ থেকে আপনি একটু দোয়া করেন আল্লাহ যেন আমার বাবাকে মাফ করে দেন, মানুষের সুরত ফিরিয়ে দেন। আরিফ বিল্লাহ বলেন, হ্যাঁ বেয়াদবের ছেলে বেয়াদব, তোমার বাবা ছিল এক বেয়াদব, কিন্তু তোমার বাবা আমার সাথে কোনো বেয়াদবি করে নাই, কোনো মুস্তাকি করে নাই, আমাকে আঘাত করেছে, আমি দুঃখ কষ্ট কিছুই মনে নেই নাই, কিন্তু সে যার কাছে অন্যায় করেছে উনি হচ্ছেন দুজাহানের বাদশা নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে আমি দুরূদ পড়ার কারণে, মিলাদ পড়ার কারণে, কসিদায়ে মুতাত তেলাওয়াত করার কারণে সে আমার জিহ্বা কেড়ে দিয়েছে। তুমি দেখো আমার রাসূল আমার জিহ্বা জোড়া লাগিয়ে দিয়েছেন আর তোমার বাবাকে বানর বানিয়ে দিয়েছেন। বরং এই মুস্তাকি এই বেয়াদবের মৃত্যু হবে বানর অবস্থায়। সুবহানাল্লাহ। অতএব তারা আজকে নূর নবীকে নিয়ে ব্যঙ্গচিত্র করতে অথবা ফ্রান্সে অথবা বিভিন্ন দেশের পৃথিবীর যে কোনো দেশে তোমরা আল্লাহ রাসূলকে নিয়ে ব্যঙ্গচিত্র করতেছ, তোমরা জেনে রাখো অবশ্যই তোমাদেরকে ইন্না আযাবি রাব্বিনা শাদীদ, আল্লাহর আযাবে এই ধরনা দল না আর তোমাদের ছাড় দেওয়া হবে না। আল্লাহ আমাদেরকে হেফাজত আল্লাহ রব্বুল আলামিন। অতটুকু আমরা এখানে যারা একত্রিত হয়েছি অর্ধ এলাকার সুন্নি মুসলমান ভাইদেরকে আমি বলবো যে আমরা যেন অন্তত পক্ষে এই অন্তরে এই হৃদয়ের মাঝে এই মুখে আল্লাহ রাসূলের মহব্বত নিয়ে যেন আমরা কবরে যেতে পারি। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে। সবাই বলে আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم.